দর্শক, বাংলাদেশের একটা রাজনৈতিক উত্তেজনা শেষ হয়েছে, কিন্তু বিশ্বের উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। সর্বশেষ উত্তেজনা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। সেটা হচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অচল অবস্থা, পুরো অচল অবস্থা। এবং আমেরিকা তার অবস্থানে অনড়, ইরান তার অবস্থানে অনড়। কিন্তু যুক্তরাষ্ট্র হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং সমস্ত তাদের প্রশান্ত মহাসাগর, আরব সাগর, এসব অঞ্চল দিয়ে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, নৌ শক্তি বাড়াচ্ছে এবং নতুন নতুন আধুনিক অস্ত্রশস্ত্র তারা প্রস্তুত রাখছে। এর ফলে মধ্যপ্রাচ্যের সকল দেশ অনুমান করছে যে যে কোনো সময় একটা মারাত্মক যুদ্ধ বেঁধে যাবে। যুদ্ধ যদি বেঁধে যায় ইরানের সাথে, তাহলে কিন্তু এবার অন্যরকম। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধে কিন্তু প্রভাবটা তেমনটা পড়েনি, কিন্তু যুক্তরাষ্ট্র যদি জড়িয়ে পড়ে ইরানের সাথে, ইরান যদি পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে অন্তত 8 দিন, 10 দিন, 15 দিন, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আর ইরান বলেছে যে যেখানে যেখানে মানে আমেরিকার স্থাপনা আছে সেখানে তারা হামলা চালাবে। তার মানে মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার সহ বহু জায়গায় তাদের সামরিক স্থাপনা আছে, সেই স্থাপনা লক্ষ্য করে ইরানও হামলা চালাবে। ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হবে, এতে বলার অপেক্ষা রাখে না। সর্বশেষ খবরে বলা হচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচল অবস্থা তৈরি হয়, কূটনৈতিক সমাধানের আশা ম্লান হয়ে যাচ্ছে। দুই পক্ষ ক্রমেই দ্রুত সামরিক সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে ইরানের শত্রু ইসরায়েল একটি সংঘাতকে সংকটের সমাধান হিসেবে দেখছে। কূটনীতিকরা মনে করে তেল উৎপাদনকারী উপসাগরীয় দেশগুলো সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে পারে। প্রাক্তন মার্কিন কূটনীতিক এবং ইরান বিশেষজ্ঞ অ্যালান আয়ার রয়টার্সকে বলেন, উভয় পক্ষই তাদের বন্দুক আঁকড়ে ধরে আছে। যদি না তারা রেড লাইন থেকে সরে আসে, তাহলে যুদ্ধ অনিবার্য। বিবিসি বলছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত মঙ্গলবার দ্বিতীয় দফা আলোচনাও ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন সামরিক পরিকল্পনা এখন আরো অগ্রসর পর্যায়ে আছে। যে কোনো সময় ইরানে হামলা হতে পারে এমন আশঙ্কার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের হামলার হুমকি দিয়েছেন, যদিও তিনি এবার সীমিত হামলার কথা বলেছেন যে টার্গেট করে হামলা হবে ইরানের সামরিক বা রাজনৈতিক নেতাদের উপর। অন্যদিকে ইরান আলোচনার আলোকে যুক্তরাষ্ট্রের দাবির পরিপ্রেক্ষিতে একটি খসড়া প্রস্তাব প্রস্তুত করবে বলে জানিয়েছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই। এই অবস্থায় পরিস্থিতি যে কোনো সময় চূড়ান্ত উত্তেজনার দিকে চলে যেতে পারে। বিবিসি লিখছে যে মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে নৌবাহিনীর বিশাল বহর তৈরির নির্দেশ দিয়েছেন। এই বহরে রয়েছে বিমানবাহী রণতরী এবং অন্যান্য যুদ্ধজাহাজ। ফলে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন পারমাণবিক কর্মসূচির আলোচনা নিজের পক্ষে নিতে সামরিক উত্তেজনা ট্রাম্পের একটা কৌশল হতে পারে। কিন্তু কৌশল বলে ট্রাম্প মুখে যা বলে বাস্তবে সেটা করে না। বলছে যে 10-15 দিনের মধ্যে ইরানকে অবশ্যই চুক্তিতে উপনীত হইতে হবে, তা নাহলে হামলা অনিবার্য। কিন্তু এই যে 10-15 দিন সময়সীমা, এই সময়সীমা কিন্তু যুক্তরাষ্ট্র বলে সত্য, কিন্তু এটা যে কোনো মুহূর্তে তারা ঘটায় দিতে পারে। ফলে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আর এবারের এই যুদ্ধ যদি শুরু হয়, প্রধানত ইসরায়েল আক্রমণ করবে ইরানকে, তার সাথে যোগ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে যেটা হইতে পারে, অনেকে বলছেন যে একাধিক দেশ, মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। অর্থাৎ ইসরায়েলকে দিয়ে এই হামলা, ইরানের এই হামলা এবার সম্ভবত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, অন্যান্য দেশ এটা বরদাস্ত নাও করতে পারে। তারাও মনে করতে পারে যে ইসরায়েলের এই উত্তেজনা বা এই অভিযান শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও আক্রান্ত হতে পারে। ফলে একটা বহুমুখী যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা।
ফলে একটা চরম উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু এখন ওই অঞ্চলে বিরাজ করছে দর্শক।